আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে দেখিয়েছিলাম HTML এর হেডিং ট্যাগ। তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটা ওয়েব পেজ ক্রিয়েট করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ট্যাগ ইউজ করতে হয়। তো তাহলে চলেন, প্রথমত আপনি ফোল্ডারে ডাবল ক্লিক করবেন, দেন হচ্ছে ফোল্ডারটি ওপেন হয়ে যাওয়ার পর ফাইলের উপর মাউস রেখে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড, অথবা আপনি যে কোড এডিটর ডাউনলোড করবেন ওইটার মাধ্যমে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর গত পর্বে আমি H1 থেকে H6 পর্যন্ত হেডিং ট্যাগ দেখিয়েছিলাম। সো একটা ওয়েব পেজ ক্রিয়েট করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ট্যাগ আছে, তার মধ্যে হেডিং ট্যাগ অন্যতম। তো তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগ নেওয়ার পর আমি একটা লিঙ্ক ট্যাগ নিব, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ, এবং এটার ভিতর আমি একটা টেক্সট দিয়ে দেই, যেমন হোম। তারপর হচ্ছে আইএমজি ট্যাগ। তারপর আরেকটা ট্যাগ নিতে পারি বাটন। তো একটা ওয়েব পেজ ক্রিয়েট করার জন্য হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, লিঙ্ক ট্যাগ, আইএমজি ট্যাগ এবং বাটন ট্যাগ, অর্থাৎ এই কয়টা ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করার জন্য। সো আরো অনেকগুলি HTML এর ট্যাগ আছে, কিন্তু তার মধ্যে এগুলি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য এগুলো মাস্ট লাগবেই। সো তো তাহলে চলেন, তো এগুলি লেখার পর এখন আমি কন্ট্রোল চেপে ধরে, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপবো, দেন ফাইলটি সেভ হয়ে গেল, অথবা ফাইলে গিয়ে সেভ এতে ক্লিক করব এবং পেজটাকে রিলোড করে দিই। তো রিলোড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন হেডিং ট্যাগটা এই জায়গায় শো করতেছে, এবং প্যারাগ্রাফ ট্যাগটা এই জায়গায় শো করতেছে, এবং লিঙ্কটা এই জায়গায়, এবং বাটনটা এই জায়গায় শো করতেছে। তো আমি এটাকে ব্রেক ট্যাগ ইউজ করে দিই, এটার পর ব্রেক ট্যাগ ইউজ করে দিই। তো ব্রেক ট্যাগ ইউজ করার জন্য, অর্থাৎ একটা লাইন থেকে অন্য একটা লাইনের নিচে নামানোর জন্য মূলত আমরা বিয়ার ট্যাগ ইউজ করি, অর্থাৎ এই ট্যাগটা ইউজ করে দেই। তো এখন যদি আমি ফাইলটা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপি এবং পেজটাকে রিলোড করি, তাহলে দেখতে পাবো বাটনটা নিচে চলে আসছে। তো আরেকটা বসিয়ে দেই, বিয়ার ট্যাগ, এবং এটাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপবো এবং পেজটাকে রিলোড করি। তো দেখতে পাচ্ছেন এখন কন্টেন্ট গুলি সিরিয়াল ভাবে আসতেছে। সো এটা এটার উপর মাউস নিলে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা হ্যান্ড শো করতেছে, অর্থাৎ লিংক বোঝাচ্ছে, আর এটা হচ্ছে একটা বাটন ট্যাগ। ওকে। তো আর ইমেজটা এই জায়গায় কিন্তু পাচ্ছে না, কারণ আমি এই জায়গার ইমেজের কোনো লিংক দেই নাই, যার কারণে ইমেজটা পাচ্ছে না। আর এটা হচ্ছে এলটি হচ্ছে অল্টারনেট টেক্সট, যখন ইমেজটা পাবে না তখন এই টেক্সটটাকে ইমেজের পরিবর্তে শো করাবে। যেমন এক্সাম্পল এক্সাম্পল ডট জেপিজি লিখে যদি আমি কন্ট্রোল চেপে ধরে এস চাপি ফাইলটি সেভ করে এখন যদি আমি পেজটাকে রিলোড করি, তাহলে ওই ইমেজটার পরিবর্তে অল্টারনেট টেক্সট হিসেবে এই যে এক্সাম্পল ডট জেপিজি শো করতেছে। তো আমি একটা ইমেজ এই ফোল্ডারের ভিতর নিয়ে আসি, অর্থাৎ আমি যে ফোল্ডারে কাজ করতেছি। তো এই জায়গায় গিয়ে তারপর হচ্ছে একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করি। সেম একইভাবে মাউসের ডান সাইডে ক্লিক করে নিউ এতে যাবেন, দেন হচ্ছে ফোল্ডারে ক্লিক করবেন। তো এটাকে আইএমজি দিয়ে দেন হচ্ছে কিবোর্ডে এন্টার প্রেস করে দিবেন, ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেল। তো আমি এই জায়গা থেকে একটা ইমেজ নিয়ে আসি, যে কোনো একটা ইমেজ। তো সাপোজ আমি এই ইমেজটা নিয়ে আসি, কপি করে এটাতে পেস্ট করে দেই। তো এখন আমি আইএমজি ফোল্ডার ভিতর ফেভিকন ডট পিএনজি নামে ইমেজটাকে রাখলাম। তো আমি এটাকে এই জায়গায় ফোল্ডারটিকে চিনিয়ে দেই, চিনিয়ে দেওয়ার জন্য আইএমজি লিখব, দেন হচ্ছে এই নামটা দিয়ে দিব,
দিয়ে দেওয়ার পর কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে আসছে এবং ফাইলটিকে সেভ করে এখন যদি আমি পেজটিকে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় ইমেজটা শো করতেছে। সো হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, আইএমজি ট্যাগ এবং লিঙ্ক ট্যাগ আর বাটন ট্যাগ এগুলো হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য মাস্ট ইউজ করতে হয়। সো আশা করি সবাই বুঝতে পারছেন এবং সবাই ট্রাই করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।